আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত একটা আমলের নাম হচ্ছে যাকাত। যাকাত হচ্ছে ইসলামের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা হচ্ছে ফরজ। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ধনী ভাইয়েরা আছে যারা যাকাত বিষয়টা কি সেটাই বুঝে না, এর অপকারিতা তো দূরের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা হতে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং অপমান। এটা হচ্ছে আল্লাহর কুরআনে বর্ণিত। হাদিসে বর্ণনা করা হয়েছে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদ একটি বিষধর সাপ হয়ে তার গলায় পেঁচানো হবে। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। যাকাত না দিলে আমাদের দুনিয়ার মধ্যে কিছু ক্ষতি হয়, তাকে আখিরাতের মধ্যে কিছু ক্ষতি হয়। আসুন দুনিয়াবি ক্ষতিগুলি বলি। যদি কোনো ব্যক্তির পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকা অবস্থায়ও যদি সে আল্লাহর রাস্তায় দান সদকা এবং যাকাত না দেয়, তাহলে সম্পদে বরকত থাকে না, হঠাৎ ক্ষতি ও বিপদ আসে, অন্তরে কৃপণতা ও কঠোরতা জন্ম নেয়, সমাজে গরিব ধনী বৈষম্য বাড়ে। আসলে আখিরাতের মধ্যে কি কি শাস্তি আছে? কঠিন হিসাব, জাহান্নামের শাস্তি, আল্লাহর অসন্তুষ্টি, নাজাত পাওয়া কঠিন। এখন যাকাত আদায় করলে আমাদের কি কি লাভ হতে পারে? যদি কোনো ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ মালিক হওয়ার পর, নেশাব পরিমাণ মালিক হওয়ার পর সে যাকাত আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দিবেন এবং সেই সম্পদকে পবিত্র করবেন। তিনি গুনাহ মাফ করবেন, সমাজে শান্তি আসবে, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই যাকাত শুধুমাত্র একটা দান নয়, বরং এটা হচ্ছে একটা ফরজ ইবাদত। ইচ্ছাকৃতভাবে যাকাত না দেওয়া এটা কবিরা গুনাহ। আজ আদায় করলে কালকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। তাই আসুন আমরা এই যাকাত, এই ফরজ ইবাদতটাকে ছোট করে না দেখে আমরা এটাকে আল্লাহর হুকুম হিসাবে গ্রহণ করি এবং এর সাহায্যে আমরা যে আমাদের সমাজের মধ্যে যে দরিদ্রতা, সেই দরিদ্রতা কমিয়ে ফেলি।